বেশি গুরুত্ব দিয়ে যেটা বলি যে প্রত্যেকটা আকেল বালেগ মানে প্রাপ্তবয়স্ক পুরুষ নারী, প্রাপ্তবয়স্ক বলতে কোনো পুরুষ তার যখন বীর্যপাত শুরু হয় তখনই সে বালেগ। তাইলে 14 বছরের পরে 15 বছরের ভিতরে কোনো ছেলে বালেগ হয়, আর কোনো মেয়ে মাসিক ঋতুস্রাব তখন তার শুরু হয়, তখন থেকেই সে বালেগ। আর হলো আকেল, অর্থাৎ পাগল না, মাতাল না, প্রতিবন্ধী না, এমন কোনো সুস্থ স্বাভাবিক মানুষ প্রাপ্তবয়স্ক। এবার যদি সে বিবাহিত হোক অথবা অবিবাহিত হোক, সে বিদেশ থাকুক অথবা দেশে থাকুক, সে একত্রে সংসারে থাকুক অথবা ভিন্ন ভিন্ন থাকুক, যদি এই বয়সী পুরুষ কিংবা নারী, ছেলে কিংবা মেয়ে উপার্জন করে, কামাই রোজগারি করে, এমন প্রত্যেকের উচিত একজন আলেমে দ্বীনের কাছে এটা জেনে নেওয়া যে হুজুর আমার টাকা পয়সা সম্পদ ব্যাংক ব্যালেন্স এই আছে, আপনি আমারে হিসাব কইরা বলে দেন। আমার সন্তানকে বলছি, আব্বা যুদ্ধ করবা তুমি নয় আমি, জীবন দিবা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, জান বাজি রাখবা। এই জন্য আমাদের যুবক ছেলেরা ফেরা দরকার, প্রিয় ভাই ফিরে আসা দরকার। আল্লাহর দিকে আসো, আল্লাহকে সেজদা দাও, আল্লাহকে বলো মাওলা আগামীর মাহাদির সৈনিক যারা সারা পৃথিবীর বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করবে সেই কাফেলায় আমার নাম তুলে দাও। আমিন আমিন আমিন। কোনো আপোষ না, জিহাদ। কি বলেন? আপোষ না, জিহাদ। আপোষ না, জিহাদ। জিহাদ জিহাদ ইনশাআল্লাহ। ওই আপনার জাতিসংঘ, ইউরোপ আমগো সমাধান কেউ দিবে না, আমাদের সমাধান আল্লাহ দিবে। আমাদের বিজয় দেবে কে? আল্লাহ আছেন। তো এই জন্য বললাম, আল্লাহ নিজে বলছে ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। কেন কোরবানি দিলাম? আল্লাহ বলেন নির্ধারিত এই দিনগুলোতে যেই প্রাণীগুলো জবাই হয়, সেই জবাইয়ের মুহূর্তে আমি আল্লাহর জিকির, আমার নাম, আমার স্মরণ, আমার তাকবীর যে বুলন্দ করে, আমি রব এটা শুনতে চাই। আমার জমিনের সর্বত্র একসাথে আমার নাম উচ্চারিত হবে, আমার কোটি কোটি বান্দা কোরবানি করবে, আর আল্লাহু আকবার বলে উঠবে, আমি রবের আরশে আজিমে এটা পৌঁছবে, আমি গ্রহণ করব, আর আমার বান্দার গুনাহ মাফ করে দেব, এটা আমি চাই। এই জন্য কোরবানি মামুলি না। আপনি এটারে হুদা একটা কি কোরবানি না করতে, না 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 না, এটা বহুত বড় বিষয়, বহুত বড় বিষয়, বহুত বড় বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্বের সাথে প্রত্যেককে কোরবানি করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন ওয়াআদ্দিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলছে, হে আমার নবী ইব্রাহিম, আমার ঘর কাবা তোমার দ্বারা বানিয়েছি, সারা পৃথিবীর মুমিনদেরকে তুমি ডাকো, আমার বান্দাদেরকে ডাকো, ওরা যেন আমার ঘরে হজ করতে আসে। আল্লাহর নবী ইব্রাহিম বলছে, মাওলা সারা পৃথিবীর মানুষকে আমি একসাথে কিভাবে ডাকবো? তাফসীরের মধ্যে আছে, আল্লাহ বলছে ওয়া নাদি ওয়া আলাইয়াল বালাগ, তুমি ডাকো পৌঁছাবো আমি। তুমি ডাক দাও, তোমার আওয়াজ এর দূর হয়েছে এর দূর দাও, বাকিটা আমি সর্বত্র পৌঁছায় দাও। এই জন্য মুয়াজ্জিন খুব দামি। মুয়াজ্জিনের আজান সে তার সাধ্যমতো দেয়, আর শাজিমের মালিক আল্লাহ, আল্লাহর জমিনের সর্বত্র পৌঁছায় দেয়। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলেন, আজকে তুমি ডাক দিয়ে রাখো, আগামীর কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আমার এই ঘরের উদ্দেশ্যে আমার বান্দাদেরকে আমি টেনে আনবো। যারা কাছের তারা পায়ে হেঁটেই আসবে, আর যারা দূরের তারা যত দূর দূরান্তই হোক, পৃথিবীর শেষ প্রান্তের প্রতিটা গলি থেকেও হলেও আমার বান্দারা এত দূর থেকে আসবে যে আস্তে আস্তে বাহন দুর্বল হয়ে যাবে। মানে মানুষ না, শুধু বাহন। এটা সহজ হিসাব বলে আমি বুঝছি, যেটা এখনকার যুগের হিসাবে এটা হলো এত দূরের থেকেও ফ্লাইট, যে এক বিমানে, এক ফুয়েলে, এক তেলে একবারে আসতে পারবে না।
পৃথিবীর এত দূরের থেকেও হজ্জে আসে যে কোনোভাবেই এক ফ্লাইটে হয় না। এই জন্য মাঝখানে তেল শেষ হইয়া যায়, মাঝখানে ট্রানজিট দিতে হয়, কোনো দেশে থামতে হয়, নিয়ে আবার তেল নিয়ে তো আবার ফ্লাই করতে হয়। অর্থাৎ আল্লাহ যেন বলছে এত দূর থেকেও আসবে যে তেল শেষ হয়ে যাবে, বাহন দুর্বল হয়ে যাবে, তো আবার ঠিক করে আবার যাইতে হবে। আসবেই আমার বান্দা। এবার আল্লাহ তাআলা বলেন, এই শেষ কথা হলো, আল্লাহকে যদি জিজ্ঞাসা করেন মাওলা নামাজ জাকাত রাখা ফরান, জাকাত বাইর থেকে দিলেই হয়, রোজা এলাকার থেকে আদায় করলেই হয়, সব ইবাদত জিকির বলেন, তেলাওয়াত বলেন, দান বলেন, সাদাকা বলেন। এই ভাই শেষ কথা শুনে মজার কথা, এটা সব ইবাদত তো যার জায়গার থেকে করলেই চলে, চলে না? কথা বলেন না? হ্যাঁ, তাইলে যার এলাকাতেই তো হচ্ছে নামাজ, রোজা, জাকাত, হ্যাঁ, কুরবানি, দান, সাদাকা, জিকির, তেলাওয়াত। তো আল্লাহকে এবার যদি প্রশ্ন করি মাওলা শুধু এই একটি ইবাদত হজ, এটার জন্য সারা পৃথিবীর দূর দূরান্ত থেকে আপনার বান্দাদেরকে আপনি কেন ডাইকে আনেন? এক জায়গায় আনেন কেন? এখানে আনেন কেন? কাবা ঘরের কাছে। আল্লাহ নিজে বলতেছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম। আমি বলবো না, আল্লাহ বলে বান্দা আমি বলবো না, ও আয়সা নিজে দেখে যাক। সব কিছু বলে যায় না। কাবা দেখতে কেমন, মালিকের ঘর দেখলে কেমন, আল্লাহর ঘরের চারদিকে ঘুরলে কেমন, সাফা মারওয়ায় সাই করলে কেমন লাগে, মিনার তাবুতে কেমন লাগে, আরাফাতের খোলা ময়দানে কেমন লাগে, মুজদালিফার খোলা আকাশের নিচে রাত গভীরে কেমন লাগে। রব্বে কারীম বলে ওরে আসতে বলো, আসলেই আমি উপকারিতা নিজে দেখাবো, আমি দেখাবো, ওরে আসতে বলো। লিয়াশহাদু, সে যেন দেখে যায়, সে যেন উপস্থিত হয়, আয়সা যেন সরাসরি উপকার দেখে। এই জন্য প্রিয় ভাই, দিল দিয়া মহব্বতের সাথে যে আল্লাহর বান্দা হজে গেছে এবং হজের কাজগুলো আদায় করছে আল্লাহর মহব্বত নিয়া, পৃথিবীতে যুগ যুগ ধরে এটা বাস্তব যে আল্লাহর জন্য যে গেছে নিশ্চিত আল্লাহর দয়ায় তার জিন্দিগি বদলে যায়। আয়সা দিনদার হয়ে যায়, হয় না? আয়সা পরিবর্তন হয়ে যায়। যদি দেখেন কারো পরিবর্তন হয় নাই, তো আপনি খবর নিলে দেখবেন তার হজ মালিকের সন্তুষ্টির জন্য সে করেই নাই, করেই নাই। আমি নিজে দেখছি, আমার সাথে আরো আগে একবার কোরবানির দিন, আর কোরবানির গরু কিনছে এবার বয়স্ক লোক, একসাথে দুজনে, আমরার গরুও কিনছি, হেবড়াও গরু কিনছে। হাসিল করা বেড়ে, হাসিল, হাসিল বোঝেন না? ওই বাজারের যে খাজনা দেয়, তো এই হাসিল, এই হাসিলটাও আমাদের দেশে এক ধরনের সম্পূর্ণ অযৌক্তিক নিয়ম আমাদের দেশে বানায় নিছে। অর্থাৎ সারা পৃথিবীতে সমস্ত ক্ষেত্রে প্রতিটা পণ্য বিক্রির সময় বিক্রেতা খাজনা দেয়। ও বোঝেন নাই? বাজারে খাজনাটা দেয় কে? বিক্রেতা দেয়। কিন্তু এখানে আমি ক্রেতা খাজনা দিবে কেন? বলেন, ইনসাফের কথা বলেন, ক্রেতা দিবে কেন হাসিল? জায়গাটা আমি তো ব্যবহার করি না, তুমি না তোমার গরু আইনে এখানে কি করছো, রাখছো, তুমি না ব্যবহার করছো, বিক্রেতা তো তুমি না কি দিবা? আর এটা চাপাই দিছে কার উপরে? আমগরু, আমাদের উপর। আরো কত ফতুয়া, কত মাসালা। হ্যাঁ, বাজার কমিটিরে আপনি কোরবানির শরীফ বানাইন না, তারপর বহুত রং সঙ্গের কথা এগুলো। যাই হোক, তো আমি বললাম যে কথাটা, হাসিল দিতে গেছে এ হেবটাও আমিও, তো কত 200 বা 400 টাকা হাসিল। তো ওই যেই লোক হাসিল নিচ্ছে হে হেবটার চিনে, আগের থেকেই চিনে, তো নাম লিখে দিছে, হ্যাঁ লিখে কাগজটা দিছে, টাকা দিতে গেছে। উনি নামের দিকে চাইয়া আবার দিছে হেতে রাতে, হ্যাঁ হেতে রাতে, ঠিক না না ওইতে রাতে দিছে আবার, এটা ঠিক করে লেখ, নাম ঠিক করে লেখ। ওইতে কইতেছে, কয় চাচা আপনার নাম তো এইটাই, আমি তো যেটা লিখছি আমি এটাই তো আপনার নাম, নাম তাহলে কি? হাজি লেখ, হাজি, হাজি, হাজি লেখ। খামখেয়ালি মনে করছো? মানে এতটুকু টিহা কি খামখেয়ালি? 2-3 লাখ টাকা, এতগুলো টাকা যায় কই? হ্যাঁ, হাজি লেখ। আমি মনে মনে কইলাম, চাচা 200 টাকার মাত্র একটা হাসিলের কাগজের মধ্যে 60 লাখ টাকার কোরবানি করে দিলেন, বরবাদ করে দিলেন।
আপনি এটা দিয়ে কিরবেন, এটার মধ্যে হাজি লিখলে বাজারে দিয়ে কোনাটা ফাড়িলে দিয়ে হালাই দিবেন। হাসিলের কাগজ এটা দিয়ে কি তাবিজ বানাইবো বেটা? না এটা বৌরি, তো এটা কি? এইটার মধ্যে হাজি লিখতে হইব? এটা যেন না হয় আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। তার কথা শেষ। যাকাত, কোরবানি, হজ আমরা মাসআলা জানার, নিজ নিজ এলাকার আলেমদের থেকে বুঝার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আর যুবক ভাই, ইসলামের জন্য ভাববো আমরা ইনশাআল্লাহ। নামাজ পড়ো, নামাজ, আল্লাহকে ডাক। সিটারি বাটফারি করলে নারী, ছবি, মদ, জুয়া, অশ্লীল দৃশ্য, চুলের পেখম, বেনামাজি জিন্দিগি, নামাজ পড়লা না, মনে করো ইমানের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দিন বিজয়ের জন্য মালিক তোমারই নিবে না। আমনে আকামলা তখন পইরাই থাকবেন, আর ঠিকই ইমানদার মুজাহিদ আল্লাহর দিন বিজয়ী করে ফেলবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন, আগামীর বাংলাদেশকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন, আমিন আমিন। আল্লাহ তাআলা আজকের এই মাদ্রাসা, আমার প্রিয় ভাই, মাশাআল্লাহ, হ্যাঁ, আমাদের হাফেজ মকবুল ভাই, মাওলানা মকবুল ভাই আমারে সেই রোজার ঈদের পরে আমারে বলছে বাস্তবেই যে শুধু একটু দোয়া করে যাওয়ার জন্য, যে কোনো এক বেলা। তো একবার কি সময় যেন দিছিলাম ডেট, আবার এটা আরেকখানে দিয়ে দিছে কেমনি পরামর্শক হয়ে। তা আজকে আবার আলহামদুলিল্লাহ এটা মাহফিলে হয়ে গেছে। আল্লাহ তাআলা উত্তমভাবে কবুল করে নেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসা বরকত দান করেন। প্রিয় ভাই, আমার সহজ কথা হলো, ইখলাস থাকবে, তাকওয়া থাকবে, অর্থাৎ আল্লাহর জন্য হবে, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা হবে। নিশ্চিত কারো বিরোধিতায় মাদ্রাসা আটকাবে না, আল্লাহ উঠায় দিবে মাদ্রাসা। শর্ত কি? ইখলাস ও তাকওয়া। আমার শায়েখ এটা বলছে, আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর সবসময় বলে, ইখলাস ও তাকওয়ার পুঁজি লাগাও, অর্থাৎ আল্লাহর জন্য হবে, গুনাহমুক্ত হবে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ হাবিল কাবিলের কোরবানির দিনে বলে গেছে যে নিশ্চয়ই আল্লাহ মুত্তাকির ইবাদত কবুল করে। গুনাহমুক্ত। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে গুনাহমুক্ত রাখেন। আল্লাহ যেন আমাদের সকলকে দ্বীনের জন্য ইখলাস ও তাকওয়া দান করেন। যেই মা বোনরা এসেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও আবেদা সালেহা হিসাবে কবুল করেন। মা বোনদের কাছে অনুরোধ, যাকাতের মাসআলা বুঝা দরকার। কোরবানির ক্ষেত্রে আপনারা কোরবানি আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকেও কোরবানি আদায় করার, আল্লাহর ঘর দেখবার তৌফিক দান করেন। সর্বশেষ কথা মনে রাখেন, যুবক ভাই তোমরাও মনে রাখেন, আমার একটা শেষ কথা আছে। কথাটা হলো, আমি সব সময় বলি, যেই চোখ আল্লাহর ঘরের কালো গিলাফ দেখে নাই, যেই চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, আমার দৃষ্টিতে তুমি কিছুই দেখো না। ওই চোখ যেন কিছুই দেখে, সে দেখলোই কি আর, যে মালিকের ঘর দেখলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহার দেখলো, সবুজ গম্বুজের সৌন্দর্য, কালো গিলাফের সৌন্দর্য, এটা কোনো শব্দ দিয়ে বোঝানো যায় না। এ কারণেই আল্লাহ বলছে লিয়াশহাদু, সে যেন আয়েশা দেখে, আয়েশা সে যেন এসে দেখে যায়। কাজে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন, এবং এই মুহূর্তে যারা গেছে আল্লাহ তাদেরকে কবুল করেন, যারা যেতে চাচ্ছে আল্লাহ তাদেরকেও তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما.
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। রব্বে করিম, আপনি মাফ করে দেন। মেহেরবান মৌলা, আপনি মাফ করে দেন। রাত গভীরে অল্প কয়েকজন বান্দা আমরা আপনার, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। পেছনের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আগামী জীবন আপনি সুন্দর করে দেন। ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন। আপনার ইবাদত আল্লাহ সহি শুদ্ধভাবে আদায় করার তৌফিক দান করেন। শরীয়তের মাসআলা জেনে জেনে দিন মানার তৌফিক দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। কামাই রুজিতে হালাল বরকত দান করেন। শহরে বন্দরে গ্রামে গঞ্জে প্রবাসে বিদেশের জমিনে যারা আল্লাহ নিরাপদে রাখেন মাওলা, ঈমান আমলের সাথে রাখেন, হালাল রোজগার করার তৌফিক দান করে। আয় আল্লাহ, আপনি সকলকে কবুল আর মনসুর করেন। আমার কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, আগামীর মাহাদির সৈনিক হিসাবে কবুল করে নেন। দাজ্জালের বিরুদ্ধে লড়বার মতো জিহাদের জজবা হিম্মত আপনি দান করেন। আয় আল্লাহ, আমার দেশের নওজওয়ানদেরকে আপনি কবুল করে নেন। আমার দেশের নওজওয়ানদেরকে আপনি কবুল করে নেন। জালেমের মোকাবেলায় বুক টান করে দাঁড়াবার তৌফিক দান করেন, হিম্মত দান করেন। আল্লাহ, প্রতিবেশীর আল্লাহ আক্রমণ থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ, আমার দেশের প্রতি ইঞ্চি জমিন আপনি নিরাপদ করে দেন, নিরাপদ করে দেন। জান মাল ইজ্জত আবরুর হেফাজত করেন। আল্লাহ, গোটা দেশের মধ্যে খায়র ও বরকত নাজিল করেন। আল্লাহ, আপনি কবুল করেন, মঞ্জুর করেন। আয় আল্লাহ, গাজা ফিলিস্তিনের মজলুম মুসলমানকে বিজয় দান করেন। আল্লাহ, পাকিস্তানের মতো একটা বিজয় ওদেরকেও দেন মাওলা। গাজাবাসীকেও একটা বিজয় দেন মাওলা। ফিলিস্তিনকে বিজয় দেন মাওলা। মায়ের চোখ মুছে দেন মাওলা, বাচ্চার চোখের পানি মুছে দেন মাওলা। আয় করিম, আয় করিম, আয় রহিম, আয় রহমান, আয় মাওলা, আপনি বিজয় দান করেন, আপনি বিজয় দান করেন। মজলুমের বিজয় দান করেন। জালেমকে ধ্বংস করে দেন, জালেমকে ধ্বংস করে দেন। আল্লাহ, নেতানিয়াহুকে ধ্বংস করে দেন, নেতানিয়াহুকে ধ্বংস করে দেন। ইসরায়েলের বেঈমানদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ, মুমিনের বিজয় দান করেন। আয় আল্লাহ, এই মাদ্রাসাখানা কবুল করে নেন। মাদ্রাসায় ইখলাস দান করেন, তাকওয়া দান করেন। আলো উস্তাদ মিলায় দেন, আলো ছাত্র মিলায়া দেন। এলাকাবাসীকে মাদ্রাসার প্রতি আন্তরিক বানিয়ে দেন। আল্লাহ, মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন, আপনি পূরণ করে দেন। আয় আল্লাহ, এক আর নেক মোহাব্বতের সাথে মাদ্রাসা গড়বার তৌফিক দান করেন। আল্লাহ, অনেক ওলামায়ে কেরাম আমার প্রিয়রা, আল্লাহ আমার মোহাব্বতের ওলামারা, আল্লাহ আল্লাহ আপনি সবাইকে কবুল আর মনসুর করেন। আয় আল্লাহ, মকবুল ভাইয়ের ভাগ্নি আল্লাহ নাতনি আল্লাহ আফিয়ত দান করেন, অসুস্থ শিফা করে দেন। আল্লাহ, আমাদেরও অনেকে অসুস্থ মাওলা, প্রত্যেককে সুস্থতার নিয়ামত দান করেন। আয় আল্লাহ, প্রত্যেককে আল্লাহ আপনি কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, পাশের ভাই তো দোয়া চেয়েছেন। আল্লাহ, যার দ্বারা দেশ জাতি এলাকা মহল্লার কল্যাণ হবে, খায়ের হবে, তাকেই মানুষের নেতৃত্বে আল্লাহ আপনি দান করেন। আয় আল্লাহ, আপনি সবাইকে কবুল আর মনসুর করে নেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুম আসসালাম। সবাই সিঁড়িতে নামার সময় সতর্কতা অবলম্বন করবেন, যেহেতু সিঁড়ির মধ্যে রিলিং দেওয়া নাই, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। সবাই মনোযোগ দিলে সবার ভালো হবে। আসলে দেখেন, আমি প্রত্যেক দিন বলি এই কথাটা, আন্তরিকতা নিয়ে শুনলে, মহব্বতের সাথে শুনলে মানুষের পরিবর্তন একদিনে হয় না, এক বেলাতে হয় না। বাকি শুনতে থাকলে ইনশাল্লাহ একদিন
আগ্রহ আন্তরিকতা থাকলে আল্লাহ তৌফিক দিয়ে দেয়, তৌফিক দিয়ে দেয়। আল্লাহ তাআলা বান্দার দিল দেখে, আল্লাহ তাআলা বান্দার আমল দেখে। এই জন্য আন্তরিকতা, একাগ্রতা, মনোযোগ দিয়ে শুনলে ছোট্ট কথাও অনেক সময় বড় উপকার। অপরিচিত হোক একজন আলেমে দ্বীন, হতে পারে মসজিদের ইমাম সাহেব, সবাই চিনে না, কিন্তু আল্লাহ তাআলা তার কথার মধ্যেও অনেক নূর রাখছে। এই জন্য আমাদের দরকার হলো আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা, আন্তরিকতা নিয়ে শোনা। এই জন্য আমরা সবাই যে কয়েকজন আল্লাহর বান্দা বসছেন, এই হাতে যদি মোবাইল ধরে রেকর্ড করেন অথবা এটা নিয়ে হাতে ধরে রাখেন, জীবনেও মনোযোগ আসবেন, ফায়দা হবেন। এই মোবাইল আপনার দিল কখনো বসাবেন, ওই মোবাইলের মধ্যেই জমবে, হাতে ধরা, অন্তরে বসবে না কোনো কথা। আমার জীবনের এটা অভিজ্ঞতা। এই জন্য আমি অনুরোধ করছি, মোবাইল হাতে ধরে রেখে রেকর্ড করার কোনো দরকার নেই, এমনি শুনে, এমনি শুনলে ভালো, আল্লাহর কথা বুঝলেই ভালো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।